দর্শক, খুবই উদ্বেগ উৎকণ্ঠার একটি বিষয়। কেউ ডিসি হতে চাচ্ছেন না। ডিসি হবার আগ্রহ কমে গেছে। কেউ হতে চাচ্ছে না সেটা বলা যাবে না, কিন্তু আগ্রহ কমে গেছে। এবং যারা সৎ অফিসার, ভালো অফিসার, দক্ষ অফিসার, তারা এই ঝুঁকি নিতে চাচ্ছেন না। তারা মনে করছেন যে অন্তর্বর্তী সরকার এই সময় যদি তারা দায়িত্ব পালন করে, পরবর্তীকালে যে রাজনৈতিক সরকার আসবে তখন তারা সমস্যার মধ্যে পড়বে। তাদেরকে তখন হয়তো বলা হবে যে তুমি ডক্টর ইউনূসের সমর্থক বা অন্তর্বর্তী সরকারের সমর্থক। এইরকম সংখ্যা থেকে তারা এই দায়িত্ব পালন করতে পারছে না। আরেকটি কারণ হচ্ছে যে স্থানীয় পর্যায়ে যে একটা বিশৃঙ্খল অবস্থা, নানামুখী ক্ষমতার যে চাপ এবং অনেকগুলো কেন্দ্র, এক হলো বিএনপি, তাদের একটা চাপ; জামাত, তাদের একটা চাপ; ইসলামী দলগুলোর তৌহিদি জনতার, তাদের চাপ; তারপরে সবচেয়ে বড় আরেকটি চাপ হচ্ছে সমন্বয়কদের চাপ। এতগুলো চাপ মোকাবেলা করে ডিসিদের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন বলে অনেক ডিসি এখন আর এই পদে আসতে চাচ্ছেন না। তারা মনে করছেন যে আগে রাজনৈতিক সরকার আসুক, আসলে তারা মানে সিঙ্গেল ট্রাকে চলবে। আগে যেমন সিঙ্গেল ট্রাক ছিল, যদিও সেটা ভয়ঙ্কর, সেই ডিসিরা একেবারে রাজনৈতিক কর্মীর মতন কাজ করছে। এবং এখন ওই সব ডিসিদের অনেকেই এখন ওএসডি হয়ে আছে, বাধ্যতামূলক অবসর হচ্ছে, তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলছে। ফলে তারা মনে করছে যে আবারও যদি সেই ডিসির মতন গুরুত্বপূর্ণ একটা পদে যদি তারা যান, তাহলে এই পরিণতি ভোগ করবে। অথচ মানে প্রশাসনে ডিসি হচ্ছে অত্যন্ত একটা আকর্ষণীয় পদ। এই পদে সবাই চান। প্রশাসন ক্যাডারে যারা জব করেন তারা মনে করেন যে তাদের চাকরি জীবনে তারা যদি একবার ডিসি হতে পারেন, তাহলে তাদের পরবর্তী পদোন্নতির ক্ষেত্রে এটা খুবই সিগনিফিকেন্ট হবে। কিন্তু এখন ডাক পেয়েও অনেকে আসতে যাচ্ছে না। যেমন ধরেন, একটা পরিসংখ্যান বলা হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের 25তম ব্যাচের 115 জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় ডিসি পদের জন্য। উপস্থিত ছিলেন 115 জনের মধ্যে 61 জন। এটা হলো 25তম ব্যাচের। আর 27তম ব্যাচ থেকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় 154 জনকে, এর মধ্যে উপস্থিত হন 75 জন। তাহলে বুঝতে পারছেন, মানে অর্ধেকেরও কম উপস্থিত হচ্ছে। এর মূল কারণ হচ্ছে যেহেতু এখন মানে ডিসি হওয়া মানে একদম এর মধ্যে মানে কি বলে শুলের আগে মানে আগায় চড়ার মতন একটা পরিস্থিতি, যে সবার চোখ থাকবে এবং তখন তার ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। আর অস্থায়ী সরকারের পরবর্তী সময় তাদের ভবিষ্যৎ কী হবে, এইসব মিলায় তারা কিন্তু এখন আর আগ্রহী হচ্ছে না। এইটা খুবই উৎকণ্ঠার বিষয় এই কারণে যে এরাই তো রিটার্নিং কর্মকর্তা হবে আগামী নির্বাচনে। তো রিটার্নিং কর্মকর্তা পদে যদি ডিসিরা হন, তো সেই ডিসি যদি ভালো ডিসি, যোগ্য ডিসি, দক্ষ ডিসি না হয়, তাহলে সে ভালো নির্বাচনটা পরিচালনা করবে কিভাবে? নির্বাচন কমিশন তো তাদের উপরেই নির্ভর করে। তাহলে অতীতে 14, 18 এবং সেখানে 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। আরও অনেক অ্যাকশন নেওয়া হয়েছে। 43 জন, গত ফেব্রুয়ারিতে প্রশাসনে 43 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তারা রাতের ভোট নামে পরিচিত 2018 সালে ডিসি হিসেবে দায়িত্ব পালন করছে। সব মিলায় এখন ডিসি পদে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ডিসিরাই রিটার্নিং কর্মকর্তা হিসেবে আগামীতে দায়িত্ব পালন করবে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে অন্তর্বর্তী সরকারের ভাবা উচিত। এবং এই জন্য আমি সবসময় বলি যে অস্থায়ী সরকার, অন্তর্বর্তী সরকার বেশি দিন তার থাকা উচিত না। সে যদি থাকতে চায় তাহলে পদে পদে বিড়ম্বনা হবে। কেননা কেউ মনে করবে না, সে তো মনে করবে যে এই সরকার আজ আছে কাল নেই। এইরকম এই যে আজ আছে কাল নেই, এইরকম মনোভাব ব্যবসা বাণিজ্য প্রশাসন সকল ক্ষেত্রে কিন্তু চাঙা হচ্ছে এই মনোভাবটা। ফলে একটা স্থবিরতা দেখা দিয়েছে। সবাই একটা রেগুলার গভর্নমেন্ট চায় এবং একটা মেয়াদ, অর্থাৎ 4 বছর বা 5 বছর মেয়াদি একটা সরকারকে তারা চুজ করে। এখন সেই দিকে যাওয়া ছাড়া অন্য কি উপায় আছে সেটা এখন বিবেচনা করতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।